ইহুদিদের মাঝে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। তারা ভেবেছিল শেষ নবীও বুঝি তাদের মাঝ থেকে হবে, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণ করে শেষ নবী যখন আরবে আবির্ভূত হলেন, তাদের মনোকষ্টের আর সীমা রইল না। সত্য জেনেও তারা শেষ নবীর প্রতি ঈমান আনল না, বরং তার জাত শত্রুতে পরিণত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা এবং ইসলাম ও মুসলমানদের ধ্বংসের এমন কোনো চেষ্টা বাকি ছিল না যা তারা করেনি। খাইবার ছিল আরব উপদ্বীপে ইহুদিদের শেষ ঘাঁটি। এখানে বসেও তারা মদিনা আক্রমণের ষড়যন্ত্র আঁটছিল। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের চূড়ান্ত জবাব দেওয়ার লক্ষ্যে অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের উপর চড়াও হলেন। তিনি তাদের দুর্গ অবরোধ করেন, যা বহুদিন পর্যন্ত দীর্ঘায়িত হয়েছিল। এ যুদ্ধ চলাকালেই একটি ঘটনা ঘটেছিল। আসওয়াদ নামে খাইবারে একজন নিগ্রো গোলাম ছিল, যে তার মনিবের নির্দেশে বকরি চড়াতো। একদিন সে দেখতে পেল খাইবারের লোকেরা অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুত। সে তখন তাদেরকে জিজ্ঞাসা করল, আপনারা কি চান, আর কী বা আপনাদের উদ্দেশ্য? তারা বলল, আমরা নবুয়তের দাবিদার লোকটির সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। নবুয়তের উল্লেখ তার মনে গভীর রেখাপাত করল। তার মনে কৌতূহল জাগল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বাহিনী নিয়ে এত দূর থেকে এসে আমাদের উপর চড়াও হয়েছেন এবং এত কষ্ট করে আমাদের দুর্গ অবরোধ করে রেখেছেন, এখানে তার উদ্দেশ্যটা কি? তিনি কিসের দিকে আহ্বান করছেন? সে তার বকরির পাল নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথের মাঝে এক সাহাবীর সঙ্গে তার দেখা হলে সে তার কাছে মুসলমানদের খাইবার বাসীদের উপর চড়াও হওয়ার কারণ জানতে চেয়ে বলল, আপনারা কেন খাইবারের উপর চড়াও হয়েছেন? আমাদের নগরবাসী আপনাদের শত্রু হওয়ার কারণ কি? আর আপনাদের মৌলিক দাওয়াতই বা কী? সাহাবী নিজে ইসলামের আকিদা বিশ্বাসের ব্যাখ্যা না করে তাকে বললেন, তুমি নিজেই আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তার থেকে এসব কথা জেনে নাও। সাহাবীর এ কথা রাখাল আসওয়াদের পক্ষে ছিল চরম বিস্ময়কর। সে কখনো ভাবতেও পারেনি কোনো বাহিনীর প্রধান অথবা রাষ্ট্রপ্রধান স্বয়ং তাকে নিজ দরবারে উপস্থিতির সুযোগ দিবেন। সে তো জীবনভর এটাই দেখে এসেছে, সম্মান ও সম্পদের অধিকারীরা তার মতো রাখালের সঙ্গে কথা বলাকে নিজের জন্য অপমান মনে করে। তাই সে বিস্ময়ে চাপাতে না পেরে বলল, আমি আপনাদের নেতার সঙ্গে কিভাবে দেখা করতে পারি, যখন আমি একজন তুচ্ছ রাখাল আর তিনি হচ্ছেন আপনাদের রাষ্ট্রপ্রধান ও সেনাপতি? সাহাবী বললেন, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তার দরবারে গরিব ধনী, শাসক শাসিত ও রাজা প্রজার কোনো পার্থক্য নেই। এসব কথা শুনে গোলাম আসওয়াদ এক রাশ বিস্ময় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, আপনি কি বলে থাকেন এবং কোন জিনিসের দাওয়াত দিচ্ছেন? জবাবে তিনি বললেন, আমি ইসলামের দিকে আহ্বান জানাই এবং এই কথার দিকে তোমরা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আমি আল্লাহর রাসূল, এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। গোলাম বলল, আমি যদি এই সাক্ষ্য দেই এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনি, তাহলে আমি কি পাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার এই বিশ্বাসের উপর মৃত্যু হয়, তাহলে তোমার জন্য জান্নাত আছে। এ কথা শুনে সে ইসলাম গ্রহণ করল এবং বলতে লাগল, হে আল্লাহর নবী, আমার কাছে এই বকরিগুলো আমানত, এগুলো আমি কি করব? তিনি বললেন, তুমি এসব বকরি কঙ্কর মেরে আমাদের সেনাদলের আওতা থেকে তাড়িয়ে দাও, আল্লাহ তোমার এই আমানত আদায় করে দিবেন। সে তাই করল। আল্লাহর লীলা খেলা বুঝা ভার। বকরিগুলো এমনিতেই তার মালিকের কাছে ফিরে গেল। ইহুদি মালিকও বুঝতে পারল তার গোলাম এখন তার ধর্মে নেই, সে ইসলামের কালেমা পড়ে নিয়েছে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং সবাইকে সম্বোধন করে উপদেশ দিলেন, ও
ও জিহাদের প্রতি উৎসাহিত করলেন। উভয় পক্ষের যুদ্ধ শেষে শহীদদের কাতারে কালো গোলামটিও ছিল। মুসলমানরা তার লাশ তুলে নিজেদের তাঁবুতে নিয়ে এলো। কোনো কোনো বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়ানার দিকে দৃষ্টি দিলেন, এরপর সাহাবাই কেরামের দিকে ফিরে বললেন, আল্লাহ তাআলা এই গোলামের সঙ্গে খুবই সৌজন্যমূলক ব্যবহার করেছেন এবং তাকে খাইবারে পৌঁছে দিয়েছেন। আমি দেখলাম তার শিয়রের দিকে জান্নাতের দুটি হুরি বিদ্যমান, অথচ আল্লাহ তাআলার উদ্দেশ্যে সে একটি সেজদাও করেনি। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম ঈমানই হচ্ছে সেই মূল্যবান সম্পদ যা মানুষকে এক মুহূর্তে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিতে পারে।